প্রতি বছর তো জামাই ষষ্ঠীতে জামাইকে সকালে জলখাবারে হিঙের কচুরি, রাধাবল্লভী, লুচি ইত্যাদি করে খাইয়ে থাকেন। এবার না হয় একটু ভিন্ন স্বাদের জলখাবার খাওয়ালেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল কিমা পরোটা বা কিমা পরাঠা। আর এই কিমা পরোটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন 15 থেকে 1 মাস পর্যন্ত। কিভাবে স্টোর করবেন, কতটা টেস্টি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। কিমা পরোটা বা কিমা পরাঠা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়ে নিয়েও করতে পারেন। আমি আটা দিয়ে পরোটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল আর নুন দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়াম যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটার ওপরের লেয়ার খুবই ক্রিস্পি তৈরি হয়, খেতে ভালো লাগে। ময়াম ভালো করে দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই কিন্তু আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। ওপর থেকে একটু তেল দিয়ে আটার ডোয়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। এরপরে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন 2 টেবিল স্পুন। লো ফ্লেমে রসুন কুচিটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড রসুন কুচিটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা 1 টেবিল স্পুন। আর দেব 2টি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এই সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম চিকেন কিমা। তারপরে চিকেন কিমার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কিমা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই কিন্তু কিমা তৈরি হয়ে যায়। তবে একদম মিহি কিমা কিন্তু আমি তৈরি করে নিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিনিট 4-5 সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর চিকেন কিমাটা কিন্তু একটু জমাট বেঁধে যায়। তার জন্য আমি কিন্তু স্প্যাটুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভালো করে কিমাটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো। ব্রেড ক্রাম্ব যদি বাড়িতে না থাকে পাউরুটিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্ব বা পাউরুটি দেওয়ার কারণেই কিন্তু এর একটা সুন্দর বাইন্ডিং হবে। তা না হলে কিমাটা একদম ঝুরঝুরে হবে, পরোটা বানাতে অসুবিধা হতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর এই স্টাফিংটা তৈরি হতে আমার মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। অপর দিকে আটাও কিন্তু সেট হয়ে গেছে। আটাটাকে আরও একবার ভালো করে ঠেসে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। আর এই স্টাফিং পরোটার লেচি কিন্তু নর্মাল রুটির জন্য আমরা যেই রকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এরপরে আমি পুরটা ভরে নেব। হাতে অল্প পরিমাণে একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে তারপরে একটা বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপ দিয়ে নেবার পর অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে চিকেনের পুরটা আমি এর মধ্যে ভরে দিচ্ছি। কিছুটা চিকেনের পুর ভরে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজ দেওয়ার পর আরও একটু চিকেনের পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওপরে আরও একটু গুঁড়ো আটা আমি দিয়ে দেব।
চিজ দেওয়াটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে চিজ দিলে খেতে বেশি ভালো লাগে বলে আমি চিজ দিলাম। আর যে কোনো চিজ আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। হাত দিয়ে একটু চেপে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর ওপরে গুঁড়ো আটা দিলে কিন্তু পরোটা একদম বলের মতন ফুলে উঠবে। এই একই রকমভাবে আমি সবকটা লেচির মধ্যে পুর ভরে নেব। এবার পরোটাগুলো আমি বেলে নেব। অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে প্রথমে হাত দিয়ে স্প্রেড করে পরোটা যতটা সম্ভব আমি বড় করে নেব। এইভাবে যদি হাত দিয়ে আগে পরোটাটাকে বেশ বড় করে নেওয়া হয় তাহলে পরোটার ভেতর থেকে স্টাফিং বেরিয়ে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে। তারপরে রোলিং পিন দিয়ে আমি হালকা হাতে বেলে নেব। খুব বেশি পরিমাণে গুঁড়ো আটা ব্যবহার করবেন না, আর খুব বেশি চাপ দিয়েও বেলবেন না, হালকা হাতেই বেলে নেবেন, তাহলে আর পুর বেরিয়ে যাবে না। আর খুব বেশি পরিমাণে গুঁড়ো আটা ব্যবহার করলে ভাজবার সময় পরোটাগুলো কালো হয়ে যেতে পারে। আমাদের প্রথম পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে প্রথমে আমি পরোটাকে শুকনো সেঁকে নেব। শুকনো সেঁকে নেওয়ার পরে কিন্তু তেল বা ঘি দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আর এই পরোটা আপনারা স্টোর করেও কিন্তু রাখতে পারেন। এইভাবে সেঁকে নিয়ে ঠান্ডা করে একটা জিপলক প্যাকেটের মধ্যে রেখে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে 15 দিন বা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে গরম গরম পরোটা ভেজে নিতে পারেন। ইনস্ট্যান্টও খেতে পারেন, আবার স্টোর করে রেখেও খেতে পারেন। পরোটাগুলো দুটো পিঠ হালকা করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর তেল বা ঘি দিয়ে ভেজে নেব। আমি অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু তেল দিয়ে অবশ্যই ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন পরোটা কিন্তু একদম লুচির মতন ফুলে উঠেছে। আর এই একই রকমভাবে আমি আরেকটা পরোটাও ভেজে নেব। আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম তাতে মোট আমার 6টা পরোটা তৈরি হয়েছিল। 2টো পরোটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর বাকি 4টে পরোটা আমি স্টোর করে রেখে দেব। এই সেঁকে নেওয়া পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এক্সট্রা যে আটার গুঁড়োটা পরোটার গায়ে লেগেছিল সেটাকে একটু ঝেড়ে নিয়েছি। এবার একটা জিপলক ব্যাগ আমি নিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে ভরে পরোটাগুলোকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। তারপর যখন খেতে ইচ্ছা হবে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নিয়ে পরোটা কিন্তু খেয়ে নেওয়া যায়। এবার এই ভেজে নেওয়া পরোটাগুলোকে আমি একটু পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে সার্ভ করছি। আজকে আমার এই কিমা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সঙ্গে হিঙের কচুরির রেসিপি শেয়ার করেছি, মাছের কচুরির রেসিপিও শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেনি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। এই পরোটা আজকে আমি স্যালাড আর রায়তার সঙ্গে সার্ভ করছি। একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরে স্টাফিংটা কীরকম সুন্দর তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পরোটার ভেতর স্টাফিংটা কিন্তু পুরো ঠাসা ভরা আছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।